২৪ জুলাই আন্দোলনে জামাত শিবির রাজাকারের আন্দোলনের মুখে যখন দেশ ও দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তখন জননেত্রী শেখ হাসিনা পুলিশের হাতে টিয়ার শেল এবং লাঠিচার্জ করায় জননেত্রী শেখ হাসিনাকে খুনি, সন্ত্রাসী এবং স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করে। আর এখন বর্তমান খুনি সরকার ইউনূসের আমলে যখন ছাত্রদের উপর এবং জনগণের উপর লাঠিচার্জ এবং টিয়ারশেল, বুলেট ছোড়া হচ্ছে, তখন খুনি ইউনূসকে কি বলে আপনারা আখ্যায়িত করবেন? দেশটাকে এই গত প্রায় ২০ মাসে দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের সম্পদ লুটে পুটে নিয়ে যাচ্ছে। যে ছাত্র নেতারা, এনসিপির নেতারা এখন কোটি কোটি টাকার মালিক, তারা এত টাকা কোথায় পেল? কীভাবে তাদের অর্থ আয়ের রাস্তা তারা কোথায় খুঁজে পেল? দেশটা লুটে পুটে তারা নিয়ে তাদের আখের গোছাচ্ছে, আর জননেত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার বলে তারা আখ্যায়িত করছে। কামান নিক্ষেপ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরিয়ে দিচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের। তারা পে স্কেলের দাবি নিয়ে আজ সকালেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মিছিল নিয়ে এসেছিলেন। মূলত এই মুহূর্তে তাদেরকে যে সরিয়ে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু করা হয়েছে এবং আমরা যেমনটি দেখছি ইট মারতেছে। আবারও দেখা যাচ্ছে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও পে স্কেলের দাবি নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আবারও যমুনার সামনে এসে তারা দাঁড়িয়েছেন।